শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে দেখতে দেখতে চতুর্থী হয়ে গেল আর ওয়েদারটাও খুব সুন্দর। আজকে একদম খাঁ খাঁ করে রোদ্দুর উঠেছে। কতক্ষণ থাকবে জানি না, কিন্তু রোদ্দুরটা থাকলে ভালো। তো এখন পুজো করতে যাব। সকালের সমস্ত কাজ মিটে গেছে, এখন যাব পুজো করতে। কিন্তু চতুর্থী আজকে হয়ে গেল, কিন্তু মনের মধ্যে না সেই পুজো পুজো যে ভাবটা, সেটা এখনও আসছে না। কেন কি জানি। অন্যান্য বছর এই দ্বিতীয়া তৃতীয়া থেকে আমাদের এই পাড়ায় যে এই সামনেই একটা পুজো হয়, তো তার উপলক্ষে এই গোটা পাড়াটায় মানে তারপরে হালকা পাতলা একটুখানি হলেও ঠাকুরের গান সকালবেলাটা শোনা যায়। এবছর এখনও কানে আসেনি। তাই ভাবছি যে এইগুলো না হলে না ঠিক পুজো পুজো বলে মনেই হয় না। আর সেরকম এখনও পর্যন্ত ওই রকমই কাটছে। এখনও কোনো কিছু পুজোর যেন হচ্ছে আমেজ শুরুই হয়নি। কেন কি জানি এবছরটা এরকমভাবে কাটছে। খুব খারাপ লাগছে যে আমাদের মানে সনাতনীদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো, কিন্তু তারই কোনো প্রভাব এখনও মানুষের মনের মধ্যে পড়েনি। এরকম ব্যাপার। ওই যারা দেখছো না যে ঠাকুর দেখতে গিয়ে ছবি ছেড়েছে বা ভিডিও করছে, তারা শুধুমাত্র ওই ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্যই জানবে যাচ্ছে। মনের মধ্যে কারোর আর সেই আনন্দটা নেই। আমার যেটা মনে হয় সেটাই বললাম। জোর করে গিয়ে এইগুলো করছে। তো চলো, আমাদেরকেও যতক্ষণ না মানে এখনও জোর চালাচ্ছি, যে জোর করে একটুখানি মনের মধ্যে শান্তি আনার চেষ্টা করছি, সে কিছুতেই আসছে না। যতক্ষণ না মনের মধ্যে সেই শান্তিটা আসে ততক্ষণ ভাবছি রাস্তায় মানে বেরোবো না, এরকম ব্যাপার। তো এখনও কেনাকাটা চলছে। কেনাকাটা করেই আর কি হবে, মন থেকে তো সেই আর আনন্দটা পাচ্ছি না, এরকম ব্যাপার। তো চলো এখন পুজোটা করে আসি। এখানে এই যে রোদ্দুর দেখে আর এই লঙ্কাগুলো ভাবলাম যে না দিয়ে দিই, একদম মচমচে হয়ে গেলে ভাজতেও সুবিধে আর অনেক দিন ধরে রেখে রেখে খাওয়া যায়। এরকমভাবে রোদ্দুর খাইয়ে নিলে না, আগের বারের লঙ্কাগুলো একদম এই বর্ষাকালে ড্যাম খেয়ে গেছে। রোদ্দুর খাইয়েই রেখেছিলাম গো, তার সত্ত্বেও এত বর্ষা হয়েছে না, তার জন্য সেগুলো ফেলে দিতে হলো। ভাবলাম ভেবনো মতো হয়ে গেছে, তাহলে একটুখানি ধুয়ে বেছে একদিন মশলা করলাম জানো, আর সেই মশলাটা পুরো ধরতে গেলে ফেলে দেওয়ারই মতো হয়ে গেল, কালো মতো হয়েছিল মশলাটা। তো তাই জন্য ভাবলাম যে না, ও লঙ্কাগুলো আর খাওয়া যাবে না, ওকে ফেলে দিলাম। আবার নতুন করে নিয়ে এসে রোদ খাইয়ে রাখি, তাহলে অনেক দিন যাবে। সুন্দর হাওয়াও দিচ্ছে, তাই জন্য এরকম ভারী দুটো দিয়ে চাপান দিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো একদম, ওহ সত্যি খুব সুন্দর লাগছে। আর সেরকম রোদ্দুরটাও উঠেছে একদম মাথার ওপরে। আর তার জন্য আমার ছেলেরা এই যে ওদেরও কাজ গুছিয়ে নিয়েছে। এখন বাবুরা নিজেদের জামা প্যান্ট জুতো এই সব গোছাতে সামলাতেই ব্যস্ত, বুঝলে। আর আমি আমার সংসারের কাজ গোছাতে ব্যস্ত। আর ছাদটা বেশ তেতে গেছে, একদম দাঁড়ানো যাচ্ছে না। এদিকে ভাত হয়ে গেল, আর এখানে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি। আজকে একটুখানি এরকম উচ্ছে নেই বাড়িতে, একটা করলা ছিল সেটা দিয়েই বানাবো করলার ডাল। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স, একটু ঢ্যাঁড়সের ঝাল বানাবো। আর পমফ্রেট মাছ এনেছে, সেটা এখনও ধোয়া হয়নি। ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিয়ে তারপর ধোবো। আজকে একটুখানি সুন্দর ওয়েদার আছে, তাই এদেরকে আজকে একটুখানি স্নান করিয়ে দিই। একটুখানি স্নান করিয়ে রোদ্দুরের মধ্যে রেখে দিলে না, ওদের গাটাও শুকিয়ে যাবে। আর চল ওদেরকে স্নান করিয়ে দিই আগে। কী হলো?
স্নান করতে হবে তো। হুম, কিরে স্নান করবি না করবি না বল? পুজোর সময় সবাই ঠাকুর দেখার জন্য জামা প্যান্ট কিনছে, চুলে কালার করছে, বুঝলি, সাবান শ্যাম্পু মাখছে। তোর তো কালার আছেই, তুই যা কালার করেছিস বাবা, খুব দামি কালার। আর ওটা মানে এমনি পাতি কালার, আর তুই তো বিদেশি কালার করে ঘুরছিস। হুম, তোকে আর কালার করতে হবে না, নে স্নান কর তাড়াতাড়ি। চলো আজকে রান্না একেবারে কমপ্লিট করে তোমাদের দেখাই। আজকে এই যে পমফ্রেট মাছের ঝাল করেছি, আর এই যে উচ্ছের ডাল, উচ্ছে বলছি করলা, উচ্ছেরই ডাল খাওয়া হয় কিন্তু আজকে উচ্ছে ছিল না, করলা ছিল, তাই করলার ডালই হয়েছে। আর করে নিয়েছি এখানে এই যে ঢেঁড়সের ঝাল, আর সাথে এই যে লেবু কেটে নিয়েছি, আর আলু সিদ্ধ দিয়েছি, ব্যাস। ডাল মানেই আলু সিদ্ধ নয়তো আলু ভাজা একটা লাগবেই লাগবে। তো চলো এই রান্নাবান্না খাওয়া দাওয়াটা এবারে করে নিই। কালকে দুপুরের পর তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়ে বসেছিলাম, আর এত মাথা যন্ত্রণা করছিল বিকেলবেলা, আর কি বলবো, কিছুতেই যেন মনে হচ্ছে যে মাথাটা চালাতে পারছি না, এরকম ব্যাপার, এত মাথার যন্ত্রণা হচ্ছিল। আর কালকে যা রান্না করেছি ওই দিয়েই রাত্রিটা চালিয়েছি, আর কিছুই করতে পারিনি সেরকম। ডাল ছিল, তো লাস্টে আবার ছেলেগুলো দুটো ডিম সিদ্ধ করলো আর একটু আলু সিদ্ধ করলো, ওই দিয়েই ওরা খেয়েছে। আমি সেরকমভাবে রাত্রিরে কালকে কিছু খাইও নি, একদম খেতেও ইচ্ছে করছে না, এত মাথার যন্ত্রণা হচ্ছে, তার উপরে আবার গাটাও গোলাচ্ছে। আর তারপরে ওষুধ খেয়ে একটুখানি রাত্রিটা ভালো করে ঘুমাতে পেরেছি। আর এখনও হালকা একটু হলো মাথার যন্ত্রণাটা হচ্ছে। ভাবছি এই সকালে এখন টিফিন খেয়ে আর একটা ওষুধ খেয়ে নাও, তাহলে যদি মাথাটা ছাড়ে আর কি। হঠাৎ করে কেন এরকম হচ্ছে আমিও বুঝতে পারিনি, হঠাৎ এরকমভাবে মাথার যন্ত্রণাটা হচ্ছে কেন। তো কালকে ওই জন্য তোমাদের সঙ্গে বিকেলের পর আর দেখাও হয় না, কথাও হয় না, আর ভিডিওটা শেষ করাই হয়নি। তাই ভাবলাম যে আজকে সকালে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।